কে দাদু? কি করবে সে? আমরা এখন সবকিছুর মালিক। কোন মালিকের কথা হচ্ছে? দিদি ভাই, দিদি ভাই, বাবা বাবা আপনি? আপনি বসুন এখানে। দাদু, তুমি বলো তো তুমি কেমন আছো? আর তোমার জামা কাপড়ের কি অবস্থা? তুমি কোথায় ছিলে? হে ভগবান, তোমার বাবা এখানে কোত্থেকে টপকালো? চুপ। তুমি দাদুকে কোথা থেকে পেয়েছো? কি হচ্ছে এগুলো? দাদু 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 তুমি না বলে কোথায় চলে গেছিলে বলো তো? সব ঠিক আছে তো? তুমি ভালো আছো তো? মামনি, আপনি যেন কি একটা বলছিলেন, কে মালিক আর কে চাকর? চাকর? চাকর চাকর চাকর, আমি চাকর, ও চাকর, আমরা সবাই চাকর। আমরা ভগবানের চাকর। এই রে, ওই বাড়ি যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে যাবে নাকি? আমার কপালও সত্যি সুখ আর সহ্য হয় না। মানে ভগবানের একটা অনুমতি ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, তাই আমরা সবাই তার চাকর। সেই নিয়েই চাকর। ইয়ে দাদু, বলছিলাম যে আমি না এর মধ্যে বিয়ে করে ফেলেছি। তুমি কিন্তু আমার উপর রাগ করতে পারবে না। আমি রিনি। দাদু, আমার আমার বউ। আশীর্বাদ করুন দাদু, যাতে আমরা দুজনে মিলে ভালো থাকতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। দাদু তুমি বসো না, বসো 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 বসো। এই বুড়োটা সবাইকে সবটা বলে দেবে না তো? করো গায়ত্রী, এখন সবকিছু ম্যানেজ দিতে হবে, আস্তে সাবধানে। দাদু যখন চলে এসছে আমি সবাইকে একবার জানিয়ে দিই। হ্যাঁ, ওকে। মা, মিচকা, মুমু দিদির মা, ছোট্টা, তোমরা সবাই কোথায় গেলে? দাদু এসছে আমার। আরে কাকাবু, আপনি কখন এলেন? সব ঠিক আছে তো? আচ্ছা, তোমরা কিছু বলছো না কেন বলো তো? দাদুর সাথে কোথায় দেখা হয়েছে তোমরা একটু বলবে? আর সময় নেই, তাড়াতাড়ি চলো, বুড়ো সবকিছু বলে দেবার আগে আমরা পালিয়ে যাই। বাবা, বাবা তুমি কখন ফিরবে? মানে তুমি কি আমাদের সঙ্গে গাড়িতে ফিরবে? কখন ফিরবে? আর যদি না ফিরতে চাও, যদি এখানেই থাকতে চাও, তাহলে এখনই। তোমাদের সাথে গাড়ি করে গেলে তো তোমাদের অসুবিধে, তাই না? হে বাবা, এই অসুবিধার কি আছে? না না, একদম না। আসলে উর্মি দাদু দাদু করে খুব টেনশন করছিল তো, তাই। হ্যাঁ মামনি, আপনাকে আর এত কিছু ভাবতে হবে না। দাদু এই কয়েকটা দিন এখানেই থাকবেন। সত্যি? দাদু তুমি এখানেই থাকবে? হ্যাঁ দিদি ভাই, আমি কয়েকদিন এখানেই থাকবো ভাবছি। বাহ, এ তো খুব ভালো। হ্যাঁ, আমাদের বাড়ি এখন একটু ফাঁকা, এই আত্মীয় স্বজন এলে তো আমাদের খুব ভালো লাগবে। তাহলে বাবা আমরা আজ আসি। আমরা আসবো, আসবো তখন না হয় নিয়ে যাব আপনাকে। হ্যাঁ হ্যাঁ, তুমি রেস্ট নাও। তোমরা না এলেই ভালো হয়, মা পাগলার দিয়ে আমরা বাঁচি। মম, মম আপনারা চলে যাচ্ছেন? তাহলে আমাদের ওই বাড়িতে গিয়ে কিছুদিন থাকার। হ্যাঁ 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 হ্যাঁ, ওই নিয়ে তো তুমি চিন্তা করো না, আমরা দুজনে
আলোচনা করে কথা বলে একটা টাইম ডেট ফিক্স করে তোমাকে। এখন তুমি বাবার একটু খেয়াল রাখো, বাবাকে খুব অসুস্থ দেখাচ্ছে, একটু টায়ার্ড হয়ে আছে। চলো হ্যাঁ আসি। হ্যাঁ আসি আসি আসি। বাবা এলাম। কাকা বাবু, আপনি এবার হাত মুখ ধুয়ে নিন, আপনাকে বড্ড ক্লান্ত বিধ্বস্ত লাগছে। দিদিভাই আমি একটু হাত মুখ ধুয়ে বিশ্রাম নিই, পরে তোমার সঙ্গে সব কথা হবে। হ্যাঁ 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 এসো দাদু আসুন। টুকাই বাবু, আমাকে এবার সত্যি করে বলো না কি হয়েছিল? তুমি দাদুকে কোথায় পেলে? কোথায় দেখা হচ্ছে তোমাদের? বলো না। তুমি এত কেন টেনশন করছো? দাদু যে ফিরে এসেছেন এটাই তো ইম্পর্টেন্ট, তাই না? আর প্লিজ তুমি এত ভেবো না, বরং তুমি চাইছিলে দাদুর সঙ্গে কথা বলতে। দাদু তো এই কয়েকদিন এখানেই থাকবে। কি হ্যাপি তো এবার? এবার আমাকে দাদুর সঙ্গে কথা বলতেই হবে। আসল সত্যিটা আমারও জানা দরকার। দাদু আসুন, গামছাটা আমাকে দিন, আপনি বসুন এখানে। আচ্ছা দাদু এবার আপনি এক সেকেন্ড দাদু। দাদু এবার আপনি বলুন তো ঠিক কি হয়েছিল? মানে আপনি কবে ফিরলেন হংকং থেকে? প্লিজ বলুন, মানে আপনি ফিরলেন যখন আমাদের কেন কিছু জানালেন না? আমরা কিচ্ছু বুঝতে পারছি না এখনো। তোমার সব প্রশ্নের একটাই উত্তর সাত্তকী, আমি কোথাও যাইনি। মানে? আমার ছেলে আর বৌমা সমরকে দিয়ে আমায় কিডন্যাপ করিয়েছিল। কি বলছেন কি দাদু আপনি? সবটা উগড়ে দিয়েছে, এতক্ষণে সব বলে দিয়েছে, সব বলে দিয়েছে উর্মিকে। সব বলে দিয়েছে, সব বলে দিয়েছে। কতবার বলেছিলাম আগে বাবাকে খোঁজো, তারপর না উনি গেলেন মালকিন সাজতে। সাত্তকী তোমার বাবাকে নিয়ে চলে আসবে, আমি কি করে জানবো? আর কবে জানবে গায়ত্রী? আর কবে তুমি জানবে? কবে তুমি সব বুঝবে? এবার বুঝতে পারছি উর্মি, ভিকি এদের বোধ বুদ্ধি এরকম কেন। কার কাছে বড় হয়েছে দেখতে হবে। বাহ 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 বাহ, সুযোগ পেলেই সব দোষ তুমি আমার গাড়ি কেন দিয়ে দাও? এত সবকিছু কে করলো? কে রিস্ক নিল? তুমি একা? না 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 দাদু, এভাবে বেশি দিন চলতে পারে না। আমাদের কিছু একটা করতে হবে দাদু। ওরা এভাবে অপরাধ করে ঘুরে বেড়াতে পারে না এইভাবে। দাদু আপনি আমাকে শুধু পারমিশন দিন, আমি ওদের ছাড়বো না। শোনো 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 হীরক, ঠান্ডা মাথায় চিন্তা করো। দেখো সাত্তকী, উর্মি আর তোমার বাবা এই সুযোগটা কিন্তু হাতছাড়া করবে না। আর দেখো এখন তো সব আমাদের নামই হয়ে গেছে, আমরাই মালিক। ওদেরকে মাথা তুলতে দেবো না, আর এ বাড়িতে ঢুকতে দেবো না। ব্যাস, তাহলেই হয়ে গেল। প্লিজ তাড়াহুড়ো করে আর কোন রকম এরকম স্ট্যান্ড নিও না, হিতে বিপরীত হবে। আমাদের নামে যে সবকিছু সেটা আমাদের কাছে তুরুপের তাস গায়ত্রী। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ওরা কি করে। যদিও আমি জানি ওরা কিচ্ছু করতে পারবে না। ঠিক বলেছ, তোমার বাবার দৌড় কত দূর আমরাও দেখব। দাদু ভাই মাথা ঠান্ডা করো, এত রাতে আর কিছু করার দরকার নেই। যা করার কাল সকালে করব। তবে তোমার সঙ্গে আমি একমত, এবার আর ওদের ছাড়বো না। কি জানো দাদু ভাই, হীরক আমার সন্তান, এটা ভাবতেই আমার ঘেন্না করে। ও তুমি যেন কিছু জানতে না পারে। তুমি তো জানোই ওকে কষ্ট পাবে, তারপর রাগের মাথায় কি করে বসবে কে জানে। দাদু, ওই বোধহয় উর্মি এলো। দাদু এক সেকেন্ড দাঁড়াও, এসো। এক সেকেন্ড দাঁড়াও মানে? তুমি ঘরে দাদুর সাথে? হ্যাঁ তাই তো দেখছি, দরজা বন্ধ করে। বাবা বাবা বাবা, আর এদিকে আমি আই না দাদু, এই দেখো।
বাবা, দিদিভাই দেখছি একেবারে পাকা গিন্নি হয়ে উঠেছে। না না, আমি চেষ্টা করছি। তোমার ফেভারিট গরম গরম হাতে গড়া রুটি, আলুর তরকারি, ব্যাস। আমি রাঁধিনি, আমি ব্যাস সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি সুন্দর করে। না, এবার তুমি খাও। এবার তুমি বলো তো দাদু, তুমি এতদিন কেন চুপচাপ ছিলে? আমার কোনো মেসেজের রিপ্লাই দাওনি, তারপর আমি ফোন করলে ফোন ধরতে না। তুমি তো জানো আমার টেনশন হয়। ওই একটু আটকে পড়েছিলাম দিদিভাই। কাজে? সেরকমই বলতে পারো। তবে এখন তো আমি এসে গেছি, আর তো কোনো টেনশন নেই। হ্যাঁ দাদু, এটা তুমি একদম ঠিক বলেছো। তুমি চলে এসছো, ব্যাস আমার আর কোনো টেনশন নেই। তুমি যখন থেকে বলেছো তুমি এখানে থাকবে, আমার মুড খুব ভালো হয়ে গেছে। তোমার মুড ভালো থাকলে আমারও মুড খুব ভালো হয়ে যায় দিদিভাই, তাই তো এখানে কদিন থাকবো বললাম। তুমি জানো দাদু, তোমাকে আমার কত কিছু বলার আছে। আর দেরি করা যাবে না, কাল সকালেই দাদুকে নিয়ে পুলিশের কাছে যাব আমি। ও বাবা, মেয়ে যে একেবারে যুদ্ধ সাজে সেজেছে। মা বগলো তো এরকম সেজে গুজে করবেটা কি? হ্যাঁ, হ্যাঁ উর্মি, কি 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 করছো তুমি? কেন পিসিমণি, আমি তো বলেইছিলাম যে এবার থেকে আমিও বাড়ির কাজ করব, তাই আজকে থেকেই প্রস্তুতিতে লেগে পড়েছি। এই উর্মি, বলছি যে আজকে তো মা বগলদার তোমার মেলা কাজ, সেগুলো করো, রান্নাটা আমরা দেখে নিচ্ছি, ওটা করতে যেও না বাবা। কি দরকার তোমার রান্না করার? না না, আমি আজকে রান্না করব। আরে বাবা, বাড়িতে তো দাদুও আছে, দাদুর জন্য তোমাকে রান্না করতে হবে নাকি? দুপুরের খাওয়াটাও জুটবে না, আর মা বগলদার নাতনি রান্নার কথা শুনে দাদু পালাবে। উর্মি, আমি বলি কি, এরকম করতে নেই রে মা। কোথায় হাত পাত পুড়ে যাবে, তখন একটা কেলেঙ্কারি হবে। জানো তো মা, তোমরা এরকম করো বলেই না আমি এখনো পর্যন্ত কোনো কাজ ঠিক করে শিখে উঠতে পারলাম না। আরে বাবা, আমিও তো এবার একটু কাজ ফাজ আমাকে তো শিখতে হবে নাকি? আর আমিও তো বাড়ির বউ, এটাই বলতে যাচ্ছিলাম। আর আমিও তো বড় হচ্ছি, আর তোমরা যদি সব ব্যাপারে আমাকে এভাবে আগলাও, তাহলে তো আমি কোনো কাজই ঠিক করে উঠতে পারবো না। আমাকে রান্না করতে দাও, আমাকে তোমরা প্লিজ আজকে কেউ আটকিও না। থং দেখো না শাকচুন্নির, তুই পারবি কিছু করতে? তোর মুরদ আমার জানা আছে। না না, করবি না কেন? নিশ্চয়ই করবি, সংসারের কাজ করবি না, কিন্তু আজ না হয় থাক। কেন, আজকে কি এমন স্পেশাল বার আছে যে আজকে থাকবে? আজকে থেকেই করতে হবে। দেখো, সবকিছুর কিন্তু একটা শুরুয়াত থাকে। আমারও এই নতুন কাজের এটা শুরুয়াত, তো আমি আজকের দিন থেকেই শুরু করবো। হ্যাঁ, তাহলে এবার লেগে পড়া যাক। তুই আমার সাথে কম্পিটিশন করবি তাই না শাকচুন্নি? দাঁড়া, আজ সবার সামনে তোকে এমন নাকে দড়ি দিয়ে ঘোরাবো না। রিনি, বলছি তুই তো জানিস ও রান্না করলে আমাদের দুপুরে আর কারোর খাওয়া জুটবে না। তুই একটু ব্যাপারটা সামলে নিস বাবা। তুই দেখে শুনে নিস মা বগলদা। আরে পিসিমণি, তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো, আমি সব করে দেবো। হয়ে গেল, অত সুন্দর লাভের সাড়ে সব বোনাস হয়ে গেল। আজ দেখি আমি একটু বুঝিয়ে পারি কিনা। আনাদবো, আমি একটু তোর হাতে হাতে একটু মানে। না, আজকে কেউ আমার কাছে আসবে না। আজকে যা করার আমি সব নিজে নিজে করবো, কেউ আমাকে বাধা দেবে না। সরে যাও।
আমার কিন্তু রান্না বান্না সব হয়ে গেছে, তোমরা দেখে নাও ঠিকঠাক হয়েছে কিনা। ওকে, আমার রান্না তৈরি, একদম রেডি টু সার্ভ। আমি করেছি লাউয়ের ঘন্ট আর আলু ভর্তা আর যাক বাবা, ভাগ্যিস রিনি রান্নাটা করলো, তাই আমাদের দুপুরে খাওয়াটা জুটবে, নাহলে তো জল খেয়ে কাটিয়ে দিতে হতো। রিনি এলেম আছে মা বগলা তো, হ্যাঁ যতই যা দোষ করুক, যে যাই বলুক বাবা, ওকে এর জন্যই ক্ষমা করে দেওয়া যায়। কি যে বলো না তোমরা, আরে এটা তো কোনো ব্যাপারই নয়। তোমরা যখন রান্না করতে ওই দেখে দেখেই তো শিখেছি আমি। আচ্ছা নাচবো, আমার একটা কথা বল, তোর খামোকা রান্না করতে যাওয়ার দরকারটাই বা কি? মিচি মন খারাপ করছিস তো? ওরে বাবা, আমরা তো আছি রান্না সামলে নেওয়ার জন্য, নাকি? হ্যাঁ তাই তো, তোর যা ভালো লাগবে তুই তাই করবি। সবাইকে হেসেলে ঢুকে যে কাজ করতে হবে তার কি মানে আছে বলতো? সংসারের তো আরো কাজ আছে, সেগুলো করবি না। আমিও রান্না করব, আমাকেও তো শিখতে হবে। আমি বুঝতে পেরেছি যে আজকে আমার রান্নাটা হয়নি, কিন্তু তাই বলে আমি কেন চেষ্টা করা ছেড়ে দেবো? আমি একদিন করবো, আমি কাল থেকে রোজ রান্না করব। ব্যাস, বাজার খরচ ডবল হয়ে গেল। রোজ তো চাল ডাল সবজি এগুলো আবার করে কিনতে হবে, দুবার করে তো রান্না হবে না। হ্যাঁ হ্যাঁ তাই তো, একটু বোঝো মা। হ্যাঁ আমি রাঁধতে পারবো, আমি একদিন ভালো রান্না করব, তোমরাও একদিন আমার রান্না সবাই খুব প্রশংসা করবে। রাঁধবো রাঁধবো রাঁধবো। আপনার ছেলে আর তার বউ মিলে আপনাকে কিডন্যাপ করে এতদিন ধরে আটকে রেখেছে। সাংঘাতিক ব্যাপার। পাকা ক্রিমিনাল না হলে তো এমন কাজ এত গুছিয়ে করা সম্ভব না। হ্যাঁ, সেই জন্যই আর বসে থাকা ঠিক মনে হলো না, জানেন। যতই নিজের সন্তান হোক, এবার ওদের আটকানো দরকার, নইলে খুব বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর সেটা শুধু আমার নয়, আরো অনেকেরই, মানে যারা আমায় ভালোবাসে ওরা তাদেরও ছাড়বে না। একদমই তাই। এটা আমাদের পরিবারের জন্য অনেকটা বিপজ্জনক ব্যাপার। ওরা অনেক কিছু করেছে, আর ওরা এখনো পর্যন্ত মানে নানানভাবে অনেক কিছু করার চেষ্টাও চালিয়ে যাচ্ছে। আপনারা পুরোটা খুলে বলুন, আমরা সেই মতো অভিযোগ নেব, তারপর আমাদের তরফ থেকে যা করার আমরা করব। বেশ, দাদু প্লিজ আপনি সবটা বলুন, সেটা আমাদের সবার জন্যই ভালো। আর এবার মামনি আর কাকার শাস্তি পাওয়ার সময় এসেছে। দেখো, আমার তখন বয়স হয়েছে, হ্যাঁ, এই এত বড় দায়িত্বকে আমি নিতে পারবো? তা বললে কি হয় জেঠু? আপনি ছাড়া এই দায়িত্ব কেই বা পালন করতে পারবে? ওরা কিন্তু ঠিক বলেছে, তুমি ছাড়া এই দায়িত্ব কে নেবে বলো তো? জাস্টটা তুমি হয়ে যাও। কি ব্যাপার, কিসের দায়িত্ব নিতে চাইছো না তুমি ছোট দাদু? শোনো না উর্মি বৌদি, পাড়ায় মানে আমাদের এই পাড়ায় একটা সেরা বৌমার প্রতিযোগিতা হচ্ছে। পাড়ার সব বউরা পার্টিসিপেট করছে, আর খেলা তো ফাটাফাটি হবে। তাই আর কি আমরা চাইছি জেঠুকে আমাদের বিচার করে নিয়ে যেতে। হ্যাঁ, তোরা তো ঠিকই বলেছিস, ছোট কাকা জাজমেন্ট ভালোই দিতে পারে। দেখবি এবারে জাজমেন্ট না খুব ভালো হবে। তুমি হয়ে যাও, তুমি ভালো পারবে। হ্যাঁ, একদিকে ভালো হয়েছে, পাড়ায় একটু অনেকদিন পরে একটু ভালো কিছু হবে। হ্যাঁ, নাহলে তো মা বগলার দ্বারা শুধু ঝগড়া আর অশান্তি হয়। এই কম্পিটিশনে কি কি থাকবে গো? আর তোমার আর জেনে লাভ নেই, মা বগলাদের কি কি থাকবে আমরা তো নাম দেবো না।
না, ও বড় ধকল, আর হেরে টেরে গেলে একেবারে মান ইজ্জত সব নষ্ট হয়ে যায়। আমরা শুধু দেখবো, ঠিক আছে? আরে আমরা শুধু দেখবই, কিন্তু তাও জিজ্ঞেস করছি, ওই আজকাল টিভিতে দেখায় না মেয়েদের নিয়ে কত রকমের কম্পিটিশন হয়, ওরকম কিছু? এই অনেকটা ওই রকমই বলতে পারেন। এখন অত তাড়াতাড়ি এত কিছু বলছি না, ওটা একটু সারপ্রাইজ থাকুক, আস্তে আস্তে জানতে পারবে। জেঠু তাহলে লিফলেট অনুষ্ঠান সূচি ছাপাতে শুরু করি। জেঠু তাহলে কিন্তু তুমি এই কম্পিটিশনটা জাজ হচ্ছ, ঠিক আছে? ঠিক আছে, তোমরা এত করে যখন বলছো, আমি ঠিক আছে, আমি জাজ হব, কিন্তু আমি কি পারবো? করো করো, শক্ত করে 16 আনার উপর 18 আনা। ধুতি পরবে, পাঞ্জাবি পরবে, গলায় চাদরটি জড়িয়ে স্টেজের উপর ভারী কি হয়ে বসবে, বুড়োর প্রাণের শখ অনেক রে। এই যে বেশ, তাহলে আমি না, ছোট দাদু এবারে জাজ হতে পারবে না। কেন রে উর্মি? ছোটকা কেন বিচারক হতে পারবে না কেন? এই উর্মি ঠিকই তো বলেছে, কেন পারবে না গো? এই জন্যই পারবে না, কারণ এবারে বাড়ি থেকেও কেউ পার্টিসিপেট করবে, আর বাড়ির লোক পার্টিসিপেট করলে বাড়ির কেউ জাজ হতে পারবে না। আর দাঁড়, আরে আমরা তো কেউ নাম দিচ্ছি না, আমরা শুধু দেখবো। নাম দিচ্ছে। আই মরেছে, কে দিচ্ছে? এই তো এরা বললো কেউ নাম দেবে না, তাহলে বাকি কে? না 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 না, আমার বয়স হয়ে গেছে বাবা, এখন এই বয়সে খেলাধুলো আমি করতে পারবো না। আহা, লিসেন ছোট ঠাম্মা, এবারে কম্পিটিশনে বাড়ি থেকে 2 জন নাম দিচ্ছে, আমি আর রিনি। কি? ইয়েস, আর ওই জন্যই তো বেশি বেশি করে ছোট দাদু এখন জাজ হতে পারবে না। এই একই বাড়ি থেকে 2টো বউ একসঙ্গে? ইয়েস, কেন ক্ষতি কি? বাহ, এটা তো বেশ ভালো আইডিয়া। হ্যাঁ, রিনি তো এমনিই পাড়ার চ্যাম্পিয়ন, আর গতবার উর্মি বৌদিও জিতেছিল, এবার তো অনুষ্ঠান জমে যাবে। জেঠু গতবার যখন উর্মি বৌদি জিতেছিল তখন তো তুমিই যাচ্ছিলে, এবারও জাজ হয়ে যাও। না বাবা, দেখো, নাগবাবু কিন্তু কথাটা ঠিকই বলেছে। এবার আমাদের বাড়ি থেকেই 2 জন প্রতিযোগী, সেক্ষেত্রে আমার জাজ হওয়াটা ঠিক নয়। ঠিক আছে উর্মি, তুমি যদি তাই চাও তাহলে আমি রাজি। তুমি যদি চাও যে আমি কম্পিটিশনে নাম দিই, তাহলে আমি দেব, আমার কোনো আপত্তি নেই। তাহলে জেঠু আমরা চলি। আর জেঠু তাহলে এই কথাই রইলো, ঠিক আছে? এই চ। দেখা যাক কে যেতে। এটাই সুযোগ, প্রমাণ করে দেবো যে আমি একেবারে ইউজলেস নই। আমি পাড়ার সেরা বৌমা, আমি পাড়ার সেরা বৌমা হই দেখাবো। যেমন তোর দাদা গাধা, তেমন তুইও গাধি। না হলে কি আর যেচে পড়ে কেউ এমন চ্যালেঞ্জ নেয়? এতদিন ধরে বাড়ির সবার সামনে অসম্মান হচ্ছিল তোর, এবার পুরো পাড়ার সামনে অসম্মান হবে। একবার জিতে গেছিলি কারণ তোর লাক ফেভার করেছিল, কিন্তু এইবার রিনি তোকে কোনোভাবেই জিততে দেবে না। সেরা বৌমা তো রিনিই হবে।